পিতামাতার উপস্থিতিতে যদি সন্তান একটা ওসিলা অবলম্বন করে মারা যায়, যদি কারেন্টে শর্ট খেয়ে মারা যায়, যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, যদি দেয়াল চাপা পড়েও মারা যায়, আমরা দেখি সেই মৃত্যুর কারণের পিছনে যে পরিস্থিতি ঘটে সেই পরিস্থিতিটার ব্যাপারে সমীক্ষা হয়। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, প্রসঙ্গ বাড়াবো না, এতটুকুই মনে রেখে দিলে নবী আমার পরিষ্কার করে জানিয়ে দিলেন, ও বিশ্ববাসী মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম। বলছিলাম, মা বলছে, আমি বারবার করে বলছিলাম, বেটা আজকের এই বৃষ্টি বিঘ্নিত পরিবেশে মোটরসাইকেলটা নিয়ে যেতে হবে না, ও যদি না নিয়ে যেত তাহলে দুর্ঘটনা ঘটতো না। ঠিক এই ধরনের সমীক্ষা হয়, কিন্তু আজরাইল আলাইহিস সালামকে কেউ গালি দেয় না। আমার মূল কথা, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট বড় ইত্যাদি বিভাজন করে পাঠিয়েছেন, কিন্তু তুলে নেওয়ার সময় মহান আল্লাহ বড়কে রেখে ছোটকে তুলে নেন। ওটাই ফায়সালা, ওটাই সিদ্ধান্ত মহান আল্লাহর। এই সিদ্ধান্তের উপরে আপনাকে অটুট থাকতে হবে, মেনে নিতে হবে। চোখে পানি ঝরলেও ওটা আল্লাহর ফায়সালা। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, প্রসঙ্গ বাড়াবো না, এতটুকুই মনে রেখে দিলে নবী আমার পরিষ্কার করে জানিয়ে দিলেন, ও বিশ্ববাসী মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ঈমান আর আকীদার ব্যাপারে নিজেকে তৈরি করো, ঈমান আর আকীদার ব্যাপারে যত্নবান হও। নিশ্চয়ই তোমার কষ্ট করা আমল আল্লাহর কাছে এর মর্যাদা তুমি পেয়ে যাবে। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী বললেন, ও আমার উম্মতি মনে রাখো, আল্লাহর দুনিয়াতে ঈমানদার হওয়ার পরে, প্রগাঢ় ঈমানদার হওয়ার পরে তুমি ইলম শিক্ষার ব্যাপারে যত্নবান হও, তুমি এডুকেশন অবলম্বনের ব্যাপারে যত্নবান হও। আল্লাহর দুনিয়াতে ঈমান আনয়ন করবার পরে শিক্ষা অর্জনের ব্যাপারে তুমি যত্নবান হও, কারণ মহান আল্লাহ পৃথিবীতে তোমাকে পাঠিয়েছে। আল্লাহ পাকের একটা উদ্দেশ্য রয়েছে, আল্লাহ পাকের একটা লক্ষ্য আছে। ও আমার উম্মতি মনে রাখো, আল্লাহর উদ্দেশ্য পূরণ করার জন্য অবশ্যই তোমাকে লেখাপড়া শেখা লাগবে। যদি তুমি পড়াশোনা না করো, যদি তুমি লেখাপড়া না শেখো, আমার আল্লাহর উদ্দেশ্য পূরণ হবে না। যদি তুমি জ্ঞান অর্জন না করো, আমার আল্লাহর উদ্দেশ্য সাধিত হবে না। ও আমার উম্মতি মনে রাখো, ঈমান আনবার পরে তোমার নামাজ পড়তে হবে না, ঈমান আনবার পরে আল্লাহর দুনিয়াতে তোমার জিকির করতে হবে না, ঈমান আনবার পরে তোমার হজ করতে হবে না, ঈমান আনবার পরে যাকাত দিতে হবে না, ঈমান আনবার পরে আমি রাসূলুল্লাহ বলছি, অবশ্যই অবশ্যই আগে তুমি শিক্ষা অর্জন করো। ঈমান আনবার পরে, ঈমান আনয়ন করবার পরে আমল করাটা তৃতীয় ধাপে, ওটা বাদ রাখো। বরং ঈমান আনার পরে তুমি পড়াশোনাটা সুন্দরভাবে করে নাও। এর কারণ আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াস্তাবি আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও আমার বান্দা বান্দীরা, যারা পড়াশোনা করে, যারা জ্ঞান বুঝের সহিত আল্লাহর ইবাদত করে, আর যারা মূর্খতার সঙ্গে আল্লাহর ইবাদত করে, এই দুটো মানুষের ইবাদত আল্লাহর কাছে কি সমান হতে পারে? আমার আল্লাহ প্রশ্ন চিহ্ন দিয়ে ঈমানদার বান্দা বান্দীদেরকে সচেতন করে বোঝাতে চেয়েছেন, যারা পড়াশোনা করে, যারা জ্ঞানের সহিত ইবাদত করে তাদের মর্যাদা, আর যারা মূর্খতার সঙ্গে ইবাদত করে এদের মর্যাদা কোনোদিন সমান হয় না। পড়াশোনা করনেওয়ালা আল্লাহ পাকের বান্দা আল্লাহর কাছে প্রিয় হয়, মাসলা জাননেওয়ালা আল্লাহর নামাজি বান্দার নামাজ আল্লাহর কাছে আগে কবুল হয়। আল্লাহর পৃথিবী জমিনে যারা শিক্ষা অর্জনের পরে আল্লাহর সান্নিধ্য হওয়ার চেষ্টা করে, মাসলা জানার ব্যাপারে, ফতোয়া জানার ব্যাপারে পড়াশোনা করেই ইবাদতে মশগুল হয়েছেন, ওই বান্দা বান্দির অল্প ইবাদত আল্লাহর কাছে পছন্দের। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের প্রথম মেসেজ, কোরআন শরীফের প্রথম মেসেজ তুমি নামাজ পড়ো, এটা নয়। কোরআন শরীফের প্রথম ওহী নাযিল
তুমি হজ করো, এটা নয়। কোরআন শরীফের প্রথম আল্লাহর ভাষণ যে তুমি রোজা রাখো, যাকাত দাও, এটা নয়। বরং কোরআন শরীফের প্রথম মেসেজ আর বার্তা আল্লাহ বললেন ইকরা, আপনাকে পড়াশোনা করতে হবে, লেখাপড়া শিখতে হবে, জানতে হবে, আপনাকে বই পড়তে হবে। তার ফলেই আল্লাহ পাকের দ্বীন শরিয়াতের উত্তম পদ্ধতিটা আপনি শিখে যাবেন। প্যারা হাজিরিন, দ্বিতীয় নম্বরে তাই রাসূলুল্লাহ বলেছেন তুমি ইলমের ব্যাপারে যত্নবান হও, এডুকেশনের ব্যাপারে যত্নবান হও, শিক্ষা অর্জনের ব্যাপারে যত্নবান হও। আজকের এই মাহফিলে আপনারা যারা বসেছেন, শেষে তাবারুক আছে, ওটা তো বোনাস, তাই না? ওটা বোনাস। স্কুলে গেলে খিচুড়ি হবে, ওটা তো পাও না, আগে ছিল না। আমাদের সময় আমরা খিচুড়ি পাইনি, পেয়েছি বাবা? পাইনি। এখনকার এই আধুনিক যুগের বাচ্চাদের পড়াশোনায় অ্যাটেনশন বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকারের এই পদ্ধতিটা অবলম্বন করতে হয়েছে। অন্তত স্কুলে যা, খাবার লোভে যায় যা, কিন্তু যেন স্কুলে যায়। ঠিক না ভুল? তার মানে স্কুল ছুট কমানোর জন্য ওরা স্কুলে যায়, ব্যাগের ভিতরে বই নেই, থালা আছে, থালা তাই থাক। হ্যাঁ, ওকে জিজ্ঞেস করা হচ্ছে বই সব নেওয়া হয়েছে? না না না, বই খুঁজে পাইনি। আর কি আছে? বলতে থালা আছে। আচ্ছা ওইভাবে যাবে? হ্যাঁ ওইভাবে যাবো। তার মানে স্কুলে গিয়ে পড়াশোনা হোক না হোক পরের কথা, আমার ভাত হবে, একটা আস্ত ডিম হবে। বাচ্চারা যদি ওই নেশায় স্কুলে যায়, তাই যাক, অন্তত পড়াশোনাটা করুক, তাই না? পড়াশোনাটা করুক। আল্লাহু আকবার। মাহফিলের তাবারুকটা তো বোনাস। আমি খুব গর্ব করে বলি, আমাদের মাহফিলগুলো হলো একটা একটা শিক্ষালয়। ক্ষণিকের জন্য, একদিনের জন্য, এক রাতের জন্য, কয়েক ঘন্টার জন্য এটা একটা শিক্ষালয় তথা এডুকেশন অর্জনের একটি পরিবেশ, যেখান থেকে মানুষ দুটো মসলা শিখবে, আমল করার পদ্ধতি শিখবে। প্যারা হাজিরিন, বরং রাসূলুল্লাহ আর একটি ঘোষণা দিয়ে বলেছেন, যারা জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে বার হয়, আমি শুধু তলেবুল ইলম ওই মাদ্রাসা পড়ুয়াদের কথা বলবো না এখানে, যারা মাহফিলে বসেছেন একটা সুসংবাদ নিয়ে বাড়ি যান। কি জানেন? নবী বলেছেন যারা বাড়ি থেকে বার হয় কোন কোরআন হাদিসের মাহফিলে দুটো জ্ঞান নেওয়ার নিয়াতে, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তাদের রহমতের ডানা বিছিয়ে গন্তব্য স্থান পর্যন্ত নির্বিঘ্নে পৌঁছে দেন। সুবহানাল্লাহ বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? মাদ্রাসা পড়ুয়া তালেবুল ইলম ছাত্র ছাত্রীদের জন্য এই হাদিস প্রযোজ্য আপন জায়গায়, কিন্তু মাহফিলে যারা আছে, আমি হাদিসটা তাদের জন্য মুহাদ্দিসদের ব্যাখ্যা সম্বলিত কথাটাকে আপনাদের শেয়ার করছি। যারা মাহফিলে আসে দুটো জ্ঞান নেওয়ার জন্য, আল্লাহর রহমতের ফেরেশতারা রহমত বিচারণ করে তাদের নির্বিঘ্নে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেন। আবার যখন বাড়ি যায় তাবারুক, আলহামদুলিল্লাহ, একটু মেহমানদারি করার পরে মাহফিল থেকে দুটো জ্ঞান, দুটো আমলের শিক্ষা নিয়ে যখন বাড়ি যায়, যাওয়ার পথে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা নির্বিঘ্নে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। বলুন সবাই সুবহানাল্লাহ। তবে মাঝে মাঝে পরিবেশ দেখি আর হাসি লাগে, হাসবো না কাঁদবো ভেবে পাই না। যদি বলে নজর কোন বিষয়টা, বিষয়টা হলো মাহফিলে যখন আসে ওযু করে মাথায় টুপি দিয়ে আলহামদুলিল্লাহ কি সুন্দর করে আল্লাহর ওলি সেজে, কিছু মনে নেবেন না, বোঝানোর জন্য বলছি, জাস্ট কি সুন্দর ভাবে মাহফিলে আসে, আর তাবারুক খাওয়ার পরে টুপিটা পকেটে পুড়ে ডান পকেট থেকে বিড়ি আর দেশলাইটা বার করে, জলসা শেষ, তাবারুক খাওয়া শেষ, টুপিটা পকেটে পুরে দিব্যি চাচা মুরব্বি বিড়ি টানতে টানতে বাড়ি যাচ্ছে। আল্লাহর ফেরেশতারা রহমতের ডানা বিচারণ করতে এসে দেখছে সলিমউদ্দিনের মুখে আগুন। সলিমউদ্দিনের মুখে আগুন, কি ব্যাপার? এতক্ষণ মাহফিলে বসেছিল, আমরা আল্লাহর ফেরেশতারা রহমতের ডানা বিছিয়ে তার বাড়ি পর্যন্ত যাব, কিন্তু গিয়ে দেখছি এই পরিস্থিতি। আমি আপনাদের বলছি না, এই গ্রামের লোক বিড়ি খায় না,
তাই না? কেউ খায় না। আমি ছোট ভাইয়ের মতো বলছি, এই মাহফিল থেকে যদি একটা বিড়িখোর বিড়ি ছাড়ে আমারও সওয়াব হবে, এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে। যারা বিড়ি সিগারেট খানেওয়ালা আছেন, হ্যাঁ হয়তো নেশার তাড়নায় খান, তাই না? কিন্তু এটা কতটা ক্ষতি হয় আপনি জানেন? এই ওয়াজ শুনতে হবে না। ওই বিড়ির প্যাকেটে লেখা আছে টোবাকো কজেস ক্যান্সার, তামাক ক্যান্সারের কারণ। বিড়ির প্যাকেটে, সিগারেটের প্যাকেটে, খৈনির প্যাকেটে, সব জায়গায় এটা সরকারি ভাবে একটা রুলস আছে, বিধাই লেখা আছে যে এটা খেলে কিন্তু এই হবে। কিন্তু এরপরেও তুমি টাকা দিয়ে কিনে খেতে পারো, তোমার ইচ্ছা, তাই না? তো সব মিলিয়ে আমি ছোট সন্তানের মতো, ছোট ভাইয়ের মতো বলছি, যারা এই বাজে নেশার সঙ্গে জড়িয়ে আছে, আমি বলবো ছেড়ে দেন। যদি মনে করেন নেশাটা করতেই হবে, তো ন্যূনতম বিড়িটা ছেড়ে একটু পান খাওয়া ধরেন, কথাটা কি খারাপ হবে? তাই না? বিড়ি সিগারেটটা ছেড়ে আপনার বড় বড় পান খায়, দাদু পান খায়, দাদিমা পান খায়, শ্বশুর পান খায়, আপনি কেন বিড়িখোর হবেন? আপনি পানটাই খাওয়া ধরেন, তাই না? আলেম ওলামারা যদি পান খাওয়া বড্ড দোষের হতো তাহলে তো খেত না। তো আলেমদের মহব্বতে অন্তত বিড়ি সিগারেটটা ছেড়ে একটু পানটা ধরেন, আপনার জীবনের একটা ধাপে একটা পরিবর্তন আনা হোক। অবাক কাণ্ড, ফুরফুরা শরীফের ইসালে সওয়াবে আল্লাহর বান্দা যাচ্ছেন কোন দিনে? তৃতীয় দিনে। হ্যাঁ, তৃতীয় দিনে আল্লাহর ওলির দরবারে যাচ্ছেন। ভালো কথা, আলহামদুলিল্লাহ। আমরা দৃশ্যগুলো দেখি আর কষ্ট পাই, সমাজকে একটু বলতে ইচ্ছা হয় বলে বলছি। ফুরফুরা শরীফের ইসালে সওয়াবে রাত 3টের দিকে একদল বাড়ি আসছে। যাবার সময় বিড়িগুলো সব পকেটে ছিল, টুপিটা মাথায় ছিল, আসার সময় টুপিগুলো পকেটে, আর খোলা লড়ি, তাতে করে সবাই আসছে। দেখা যাচ্ছে অন্ধকারে মনে হচ্ছে সবার মাথায় জোনাকি পোকা বসেছে। আসলে বিষয়টা তা না, সবার মুখে বিড়ি। বিড়ি করে না, যদি ফুরফুরা শরীফের ইসালে সওয়াব থেকে ফেরার পরে তার পকেট থেকে বিড়িটা নিয়ে যদি মারিয়ে না দেয়, তাহলে তুমি জলসা শুনতে গেছো কোন্নিয়াতে, হালুয়া, মনসুর আলী, মোরব্বা এইসব নেওয়ার জন্যই বলতে হয়, তাই না? হাতে আছে দু প্যাকেট খাবার আছে, এক প্যাকেট বাড়ির জন্য আর এক প্যাকেট শ্বশুর বাড়ির জন্য। তার মানে ইসালে সওয়াবে যাওয়ার উদ্দেশ্য যদি এই হয়, আসলে নিয়ত যা ছিল তাই হয়েছে, তো নিয়তটা তো সহি নিয়ত নয়। আল্লাহর ওলির দরবারে যাচ্ছি, এই বছরে একটা নেগেটিভ ছেড়ে একটা পজিটিভ ধরবো। তার মানে আগে জুম্মার নামাজও পড়তাম না, 5 ওয়াক্ত নামাজও পড়তাম না, এই বছরে দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে প্রতিজ্ঞা করব, আল্লাহ অন্তত 1 বছর জুম্মার নামাজটা পড়ি। ভালো কথা, পরের বছরে আপনি বিড়ি খেতেন, ওই অবস্থাতেই জুম্মার নামাজ পড়েছেন, তাই না? আপনার নিজের পরিবর্তন আনার জন্য আর এক ধাপ এগিয়ে চলেন। পরের বছরে দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মাজার মুকদ্দাসের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে শপথ করেন, তওবা করেন, আল্লাহ এই বছর থেকে আল্লাহ দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির নেক দোয়ার ফয়েজ নসিব করেন। আমি বিড়ি টিড়ি সব ছাড়ছি, 5 ওয়াক্ত না হলো অন্তত 3 ওয়াক্ত নামাজ আমার সাধ্যমতো পড়ার চেষ্টা করব। আল্লাহর ওলিদের মাজারে যাওয়ার রহস্য হলো, তুমি এক একটা সময়ে এক একটা অন্যায় ছাড়ো আর এক একটা পজিটিভলি ধরো। এটাই হলো আলেমদের, আল্লাহর ওলিদের সোহবতে থাকার ফল, এবং এটাই হওয়ার কথা। কিন্তু আমরা দেখি যা তাই, এটা তো ঠিক নয়। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাকের নবী মসজিদ নববীর ভিতরে দাঁড়িয়ে রয়েছেন। বাবা, আল্লাহ পাকের নবী সাহাবারা বিশ্ব নবীর কাছে আসলেন। তাদের ভিতরে একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে আরজ করলেন, ও নবী, যদিও বর্ণিত রয়েছে বাবা সেই ব্যক্তিটার পূর্ণাঙ্গ আমলকারী হবার আগের ঘটনা ওটা, নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি আমার জীবনে এমন কিছু সৎ আমলগুলো শিখিয়ে দিন, কারণ আমার জীবনে অনেক অপরাধ রয়েছে নবী। ও আল্লাহ নবী, আমার জীবনে অনেক গুনাহের সঙ্গে জড়িয়ে রয়েছে। আমি আমার জীবনটাকে আমি জান্নাতি জীবন বানিয়ে নেব কিভাবে? আল্লাহ পাকের নবী ওই ব্যক্তিটাকে বললেন, ও আল্লাহর বান্দা, তোমার জীবনের কোন অপরাধগুলো আছে আমাকে বর্ণনা দাও। আল্লাহ পাকের
নবী ওই ব্যক্তির সব নেগেটিভ গুলো শুনলেন। নেগেটিভ গুলো শোনার পরে বিশ্ব নবী বললেন, ও আল্লাহর বান্দা, তুমি একসঙ্গে সব নেগেটিভ গুলো ছাড়লে পরে হয়তো তোমার কষ্ট হবে। সব অপরাধ গুলো যদি একসঙ্গে তুমি ছাড়ো হয়তো তোমার কষ্ট হবে। আমি আল্লাহর নবী বলছি, তুমি এক এক করে একটা মাইনাস ছাড়ো আর একটা ভালো আমল ধরে নাও। একসঙ্গে সব ভালো আমল তোমার করতে হবে না, আবার সব খারাপটাকে একসঙ্গে তোমার ছাড়া লাগবে না। নবী সাহাবী বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে তালিম দেন, আপনি আমাকে সবক দেন। আমার জীবনের সব নেগেটিভ গুলো তো আপনাকে বললাম, আমি কোন নেগেটিভটা আগে ছাড়াবো, কোন মাইনাসটাকে আমি আগে ছাড়াবো? বিশ্বনবী বললেন, ও আল্লাহর বান্দা, তুমি শপথ গ্রহণ করো, তুমি তওবা করো, একটা বিষয়ে তুমি জীবনে কোনোদিন ভুলবে না, সেটা হলো তুমি যেখানে যে পরিবেশে থাকো না করো, খবরদার তুমি যেন মিথ্যা কথা বলবে না। ওই একটা অপরাধ তোমার জীবন থেকে তুমি আগে ছাড়ার নিয়ত করো। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তালিম যখন দিয়ে দিলেন, এই সবক যখন দিয়ে দিলেন, বাবা আল্লাহর বান্দা সবক নিয়ে বাড়ি এসেছেন। মদ খদ্দের সঙ্গে তার ওটা ভাষা ছিল, বর্ণিত রয়েছে মদ খদ্দের সঙ্গে তার ওটা ভাষা। আর এই মদ খোরের আসরে তার পরের দিনেতে হাজিরা দিল। রাসূল মদ খেতে মানা করেনি, নবী বলেছিলেন, বাবা তুমি মিথ্যা কথাটা জানো বলবে না। মদ খেতে নবী মানা করেনি, কিন্তু মদের আসরে যখন নিয়ে গেল সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর ওই কথাটা তার মাথায় ঢুকলো। আমি যদি আজকে মদ পান করি, কেউ যদি রাসূলুল্লাহর কাছে আমি মদ পান করেছি এই রিপোর্টটা যদি বলে দেয়, আল্লাহ পাকের নবী আমাকে ডাকার পরে যদি এ ব্যাপারে জিজ্ঞাসা করে, নিশ্চিত সেদিন তো আমাকে মিথ্যা কথা বলতে হবে। এখনো কারণেই মদটাকে আমি ছেড়ে দেব, মদ পান করব না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মদ ছাড়তে বলেনি, নবী বলেছিলেন, বাবা একটা অপরাধ ছাড়ো, সেটা হলো তুমি প্রতিজ্ঞা করো আমি মিথ্যা কথা বলবো না। আল্লাহু আকবার। মদ খেতে গিয়ে তার ব্রেনে টাচ হয়েছে, আমি যদি মদ পান করি এই রিপোর্ট রাসূলের কাছে গেলে নবী জিজ্ঞাসা করবেন, তো সেদিন যদি আমি সাধু সাজতে যাই তাহলে তো আমার ওই মিথ্যাই বলতে হবে যে রাসূলুল্লাহ না আমি মদ পান করিনি। যাক মিথ্যা যখন আমি বলবো না তাহলে মদটা ছাড়ি। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, নারীবাজিতে লিপ্ত থাকার মাইনাস তার ভিতরে ছিল। যেদিনে নারীবাজির জন্য বেরিয়েছে সঙ্গে সঙ্গে তার ব্রেনে ধাক্কা লাগলো, আমি যদি জিনা ব্যভিচার করি। আল্লাহ পাকের নবীর কাছে এই রিপোর্টটা যাওয়ার পরে আখির জামানা নবী আমাকে যখন ডাক দিয়ে জিজ্ঞাসা করবেন, সেদিন তো আমাকে মিথ্যা কথা বলতে হবে। আমি জিনা করিনি, আমি অপরাধ করিনি, না না না, রাসূলের থেকে আমি তো এই শপথ নিয়েছি, রাসূল আমাকে তালিম দিয়েছেন কোনদিনের জন্য আমি মিথ্যা কথা বলবো না। সুতরাং জিনা ব্যভিচারটা আমি করব না, মিথ্যার আশ্রয় যাতে আমার না নিতে হয়। আল্লাহর বান্দা আবার একদিন চুরি ডাকাতির পরিবেশে গিয়েছে, তার জীবনের নেগেটিভ অপশন ছিল চোর আর ডাকাতদের সঙ্গে মিশে চুরি ডাকাতি করা। ডাকাত দলের সঙ্গে যেদিন মিশেছে ডাকাতি করবে, কিন্তু সেই কথাটার মাথায় ধাক্কা লাগলো, আমি যদি ডাকাতি করি এই রিপোর্টটা রাসূলুল্লাহর কাছে যাবে। আল্লাহ পাকের নবী আমাকে যদি ডাক দিয়ে জিজ্ঞাসা করে, আমি নিজেকে সাধু সাজার জন্য সেদিন যদি আমি মিথ্যা কথা বলি, রাসূল আমাকে যে ব্যাপারে শপথ করিয়েছেন সেটা তো ভঙ্গ হয়ে যাবে। সুতরাং আমি ডাকাতিও করব না। আল্লাহ পাকের বান্দা রাসূলুল্লাহর ওই নসিহতটাকে মান্যতা দিতে গিয়ে শুধু মিথ্যা কথা বলো না, এই কথার উপরে আমল করতে গিয়ে
মদ ছাড়লো, জেনা ব্যভিচার ছাড়লো, আর ডাকাতিটা আল্লাহ তাআলা ছাড়িয়ে নিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কাছে হাজিরা দিলেন, ও আল্লাহর বান্দা বলো বলো তোমার আমলের পরিধি কতটা বেড়েছে? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মিথ্যা ছাড়তে বলেছিলেন, আমি মিথ্যার পাশাপাশি আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমি রীতিমতো ডাকাতি করা ছেড়ে দিয়েছি, জেনা ব্যভিচার সব কিছু আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ পাকের নবী বললেন, ও আল্লাহর বান্দা আমি জানি তুমি একটা অপরাধ ছাড়তে যে অন্যান্য অপরাধগুলো তুমি ছাড়াবে। আর মহান আল্লাহ সব অপরাধের মূল অপরাধ মিথ্যাকে বানিয়েছে, তথা মিথ্যা যার ভিতরে আছে তার ভিতরে অন্য গুনাহগুলো জড়িয়ে আছে। যার ভিতরে মিথ্যা বলার অভ্যাস নেই তার ভিতরে সততা আছে। ও আল্লাহর বান্দা আমি জানি আল্লাহ পাক আমাকে ওহী মারফত জানিয়ে দিয়েছে, আল্লাহ পাকে বান্দাদের ঠিক এই রকম অভিমুখটাকে কাজে লাগিয়ে জান্নাতি মানুষ বানিয়ে দিতে হবে। ও আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, আমি এই ঘটনাটা আপনাকে তুলে ধরলাম। আপনার জীবনে অনেক অপরাধ আছে, আপনার জীবনে অনেক গুনাহ আছে, আপনি মনে মনে করছেন আমি আগামী 26 সাল থেকে আগামী 25 সালের পহেলা জানুয়ারি থেকে রীতিমতো আমি ভালো হয়ে যাব। তখন সব খারাপগুলো একসঙ্গে ছাড়তে হয়তো আপনার কষ্ট হবে, বরং যে হালাতে আছেন সেই হালাত থেকে আপনার জীবনে প্রতিদিন একটা একটা অভ্যাসকে ত্যাগ করুন। আপনি আগে মিথ্যা কথা বলতেন, না 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 নিয়াত করেন আমি মিথ্যা বলবো না। আপনি আগে চুগলখুরি করতেন, নিয়াত করেন আর চুগলখুরি করব না। আপনি আগে বেনামাজি ছিলেন, আপনি নিয়াত করেন 5 ওয়াক্ত না হলো যোহর আর আসরের নামাজটাকে আমি পড়বো। এক কথাই আপনার ব্যক্তি জীবনের কতটা গুনাহর সঙ্গে আপনি জড়িয়ে কেউ জানে না, আমি মাসুম বিল্লাহ জানি না, আপনার ইমাম সাহেব জানি না, পাড়া প্রতিবেশী সবটা জানে না, যতটা আপনি নিজে জানেন আপনি নিজে কি সব কিছু আপনার কাছে। ও আল্লাহর বান্দা আপনার জীবনের মাইনাস গুলোকে এক এক দিনে একটা করে ছাড়ার চেষ্টা করে যদি আমরা এগিয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু পূর্বে ঈমান আর আকীদার জায়গায় মজবুত হয়েছি, জান্নাতের উচ্চ র‍্যাঙ্কের মর্যাদার জায়গা দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মুবারক আল্লাহ পাকের একজন জলিলুর কদর বান্দা ছিলেন। অবাক কাণ্ড, আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির একটা শাগরেদ, তথা তানার মুরিদ হয়েছিলেন। মুরিদ হবার পরে মৃত্যু শয্যায় শায়িত মুমূর্ষু অবস্থায় আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কানে যখন রিপোর্ট আসলো তানার মুরিদ মৃত্যু শয্যায় শায়িত চলে গেছে কলেমা তালকিন দেওয়ার জন্য আর কোরআনের সূরাগুলো পড়ে একটু স্বস্তি দেওয়ার জন্য, তাই না? হাদিস শরীফে এসেছে যখন কেউ মুমূর্ষু অবস্থায় থাকে সেই মানুষটার মাথার কাছে গিয়ে কলেমা তালকিন দিতে হয়, বলতে নেই যে তুমি পড়ো, কারণ ওই কষ্টের সময় যদি বলে ছাড়ো কলেমা আমি পড়বো না, তাহলে ঈমান হারা হয়ে মারা যাবে, তাই না? অসুস্থ ব্যক্তি যখন মৃত্যু শয্যায় শায়িত আছে একদম বিদায়ের প্রাক মুহূর্তে তার কাছে গিয়ে বলতে নেই যে চাচা কি আব্বা কি মা কলেমাটা পড়ো, বরং কানের কাছে গিয়ে কর্ণ গোচর হয় এমন ভাবে আওয়াজ দিয়ে কলেমাটা পড়তে হয়। আল্লাহ যদি ওই কর্ণ গোচরে কলেমাটা শোনার সঙ্গে তার জবানটাকে অন্তরের সঙ্গে মিলিয়ে যায়, তার জীবনের শেষ বাণী যদি কলেমা হয় ফাদাকালাল জান্নাহ, তার স্থান জান্নাতে হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এই মৃত্যুর কষ্টটা একটা মারাত্মক কষ্ট। নবী বলেছেন আর পৃথিবীতে আরেকটা কষ্ট আছে, মায়েদের বাচ্চা প্রসবের সময়ের কষ্ট। এইজন্য বলা হয়েছে কোন মা বাচ্চা প্রসবকালীন যদি ইন্তেকাল করে সে শহীদের মর্যাদা পায়।
মায়ের বাচ্চা প্রসবের কষ্ট মারাত্মক কষ্ট। যদি কেউ ওই সময়ে মারা যায়, ইন্তেকাল করে, শহীদানদের মর্যাদা পাবে। আল্লাহ আমাদের মা বোনদের হেফাজত করেন, বলুন আমিন। তবে যার যা নসিবে আছে আল্লাহ সেটা করিয়ে নেবেন, বিষয় ওটা নয়। যেটা বলছিলাম, হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির প্রধান মুরিদের কাছে কলেমা তালকিন দিতে গেছেন, সূরা ইয়াসিন শোনাচ্ছেন। হঠাৎ করে সেই মুরিদ কষ্টের চোটে বলি বা তার কিছু নেগেটিভ থাকার ফলে বলি ফেলেছেন, হুজুর কলেমা আমাকে শোনাবেন না, আমি পড়বো না, বিদায়। ইন্তেকাল করলেন হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি কিংকর্তব্য বিমূঢ় হলেন। জানাজা সমাপ্ত হয়ে গেল মুরিদের, হুজুর বাড়ি চলে গেছেন। রাতের বেলা হুজুরের মনটা ভালো নেই যে আমার মুরিদ, অথচ তার মুখ দিয়ে ওই কথাটা বার হলো যে হুজুর আপনি কলেমা পড়বেন না, আমি পড়বো না, শোনাতে হবে না আমার, আমি পড়বো না, এই কথা বলে বিদায় নিল। আহা হুজুর আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা ইশার নামাজ পড়ে ওই টেনশন নিয়ে শুয়ে পড়েছেন। স্বপ্ন যোগে মুরিদের সঙ্গে রাতের বেলা কথা হচ্ছে, হুজুর আপনি যে বিষয় নিয়ে টেনশন করছেন বিষয়টা সঠিক, আমি ঈমান হারিয়েই মারা গেছি। অবাক কাণ্ড, আমি ঈমান হারিয়েই মারা গেছি। হুজুর স্বপ্ন যোগে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার ঈমান হারানোর পিছনে কি রহস্য, কেন তুমি ঈমান হারিয়েছো? বলেন, হুজুর আমি মুরিদ হওয়ার আগে অনেক অপরাধের সঙ্গে জড়িয়েছিলাম। হ্যাঁ, মুরিদ হওয়ার পরে সব অপরাধ ছেড়েছিলাম, কিন্তু তিনটে মাইনাস আমার জীবন থেকে আমি ছাড়তে পারিনি। বিষয়টা ভালো করে বুঝবেন। আমার জীবনের সব অপরাধ আমি ছেড়েছিলাম, আপনি আমাকে বায়াত করানোর পরে আমি ভালো কাজ করতাম, কিন্তু তিনটে মাইনাস আমি ছাড়তে পারিনি। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মুরিদকে স্বপ্ন যোগে জিজ্ঞাসা করলেন, এ বাবা বলো সেই তিনটে মাইনাস তোমার জীবনে কি ছিল? এক নম্বরে বললেন, ওগো আমার হুজুর নিশ্চিত আপনি মনে রাখেন আল্লাহ পাকে পৃথিবীতে আপনার কাছে মুরিদ হওয়ার পরে আমি চগলখুরি করতাম, মুরিদ হওয়ার আগে তো আমি চগলখুরি করতাম, আর মুরিদ হবার পরেও ওই চগলখুরির অভ্যাসটা জারি রেখেছিলাম। হুজুর দ্বিতীয় আমার অভ্যাস হলো আমি মদ পান করতাম, মুরিদ হবার আগে আমি মদ খেতাম, মুরিদ হবার পরে আমি নামাজ পড়তাম, রোজা করতাম, আল্লাহকে স্মরণ করার জন্য সকাল সন্ধ্যা আমি জিকির আজকারে মশগুল থাকতাম, সব কিছু করতাম, কিন্তু মুরিদ হওয়ার আগের ওই মদ খাওয়ার অভ্যাস আমি ছাড়তে পারিনি। হুজুর আমি লুকিয়ে লুকিয়ে মাঝে মাঝে লোকের চোখের আড়ালে রীতিমতো আমি মদ পান করতাম। হুজুর আমার দ্বিতীয় অপরাধ হলো আপনার কাছে মুরিদ হওয়ার আগে আমি এর নাম মিথ্যা কথা বলতাম, কিন্তু মুরিদ হওয়ার পরে এই কুঅভ্যাসটা আমি ত্যাগ করতে পারিনি। মুরিদ হওয়ার পরেও আমি রীতিমতো মিথ্যা কথা বলে যেতাম। আমি ঈমান হারিয়েছি, তার ফলে আমি ঈমান হারিয়েছি কারণ হলো এই তিনটে নেগেটিভ আমার জীবন থেকে আমি ছাড়তে পারিনি। তার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঈমান হারিয়ে মৃত্যুবরণ করিয়ে নিয়েছে। আমি ঘটনাটা আপনাকে বললাম বাবা, গল্পর ছলে নয়, বরং বাস্তবিকতা রয়েছে। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মুরিদের এই তত্ত্বটা কিতাবের ভিতরে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার বর্ণনা দিয়েছেন। তার জীবনের এই তিনটি মাইনাস থাকার ফলে অনেক আমল থাকার পরও ঈমান হারিয়ে মৃত্যু হয়েছে। চগলখুরি করেছে, তথা মুনাফিকি করেছে, মিথ্যা কথা বলেছে, মদ খেয়েছে, এই তিনটি কুঅভ্যাসে ছাড়তে পারিনি। জীবনে অনেক আমল ছিল, আমরা যদি সমীক্ষা করি বাবা, আমরা যদি পর্যালোচনা করি, আমরা যদি আমাদের জীবনের আমলগুলোকে চুলচেরা বিশ্লেষণ করি, নিশ্চিত দেখব কত ভুল আমার
আমাদের জীবনে রয়েছে। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ওই মুরিদের কেবল মাত্র 3টি মায়না ছিল। আমাদের জীবনটাকে সমীক্ষা করলে দেখব একাধিক মায়না আমাদের সঙ্গে জড়িয়ে, অথচ আমাদের নামাজ আছে, আমাদের রোজা আছে, আমাদের তারাবি আছে, আমাদের জুম্মা আছে, আমাদের কোরআন পড়ার আমল আছে, সবগুলো থাকার পরও একাধিক অপরাধের সঙ্গে জড়িয়ে। তার মানে এই জামানার ইমানদারকে দেখতে পাই অলরাউন্ডার ইমানদার। অলরাউন্ডার বোঝেন না? অলরাউন্ডার মানে বিড়িও খায়, পানও খায়, পীরের দরবারেও যায়, কোরআনও পড়ে, নামাজও পড়ে, হুজুর দেখলে তাকবীরও মারে, জলসা আসলে জলসায়ও যায়। তার মানে একেবারে সব কিছুই পারে। আল্লাহ আমাদের হেফাজত করেন। হিজবুল্লাহ দলের ক্যাপ্টেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হতে আপনি যখন একটা নির্দিষ্ট দলের নেতার অনুসারী তথা হিজবুল্লাহ দলের ক্যাপ্টেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতি দলের ক্যাপ্টেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন আমার ক্যাপ্টেন, তার অনুশাসন মেনে চলবো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যাপ্টেন্সির ভিতরে থাকতে যে হিজবুস শয়তান দলের ক্যাপ্টেন ইবলিস শয়তান, সেই ইবলিসের কাজও হবে। এটা কিন্তু জান্নাতি মানুষের কাজ নয়। রমজান শরীফের মাসে ঈমানওয়ালা মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মুতাদাসসির অনুসারীদের রমজান মাসের একটা দৃশ্য দেখি আর লজ্জিত হই। রমজান মাসের সারা দিনে একটা বিড়ি খাওয়ার সুযোগ হয়নি। সেই সেহরির সময় একসঙ্গে 3টি বিড়ি টেনে সেহরি হয়েছে। বোঝা গেছে? রমজান মাসে বিড়িখোরেরা যারা রোজা রাখে লজ্জার সঙ্গে বলতে হচ্ছে রাসূলুল্লাহ খাজুর দিয়ে সেহরি করতে বলেছেন। বাহ, সেহরি মানে আপনার পছন্দের একটা খাদ্য খেলে, তাই না? সেহরি সব পাবেন। বলছে তাই তো, খাজুর তো খেলাম, কিন্তু সারা দিন তো আর বিড়ি টিড়ি কিছু খাওয়া যাবে না। তো ঠিক আছে, সেহরির সময় অন্তত 2-3টা একসাথে খেয়ে নেই। আল্লাহ চাইলে আবার সন্ধ্যাবেলা ইফতারের পরে 2-4টা একসাথে মেরে দেবো। আছে আছে, এই গ্রামে না থাকলেও পশ্চিম বাংলায় আছে। লজ্জা লজ্জা লজ্জা। সারাদিন রোজা করার পরে মসজিদের টয়লেটে গিয়ে ইমাম সাহেব যখন দেখে মসজিদের টয়লেটের ভিতরে বিড়ির গন্ধ, কে খেলো? খেলোটাকে বিড়ি, রাম, শ্যাম, যদু, মধু, রবীন্দ্রনাথ কেউ খায়নি। মসজিদের টয়লেটে নিশ্চয়ই যারা রোজাদারেরা ইফতার করতেছিল তারাই গেছে। তারাই গেছে না? তারাই গেছে। আমার মহল্লার মসজিদে 14 দিছে একবার মারাত্মক ধরাধরি। টয়লেটে গিয়ে দেখি বিড়ির গন্ধ শুধু নয়, বিড়ির পাশাটাও পড়ে আছে। মসজিদের টয়লেটে যদি, মসজিদের বাথরুমে যদি বিড়ির পাশা পড়ে থাকে, ওটা আমাদের জন্য লজ্জার যে একজন নামাজি নিশ্চয়ই ওখানে ফেলেছে, তাই না? মাদ্রাসার টয়লেটে যদি বিড়ির পাশা পড়ে থাকে, এটা আমাদের জন্য লজ্জার। যাক, সংক্ষেপে বলি তো, সেদিনে টয়লেট থেকে বেরিয়ে জিজ্ঞাসা করছি উপস্থিত মুসল্লিদের যে আমার আগে টয়লেটে কে গিয়ে পরিষ্কার কথা, কে গিয়েছিল? তো কোন একজন বাচ্চায় রিপোর্ট দিয়ে বলল আমার বড় আব্বা। বড় আব্বা কিছু বলিনি, বড় আব্বাকে পরের দিন গোপনে রেখেছে। কারণ শরীয়তের একটা নির্দেশ আছে, যদি কারোর ভুল হয় সেই ভুলটা ধরানোর জন্য লোকের সামনে ফেলে যেন লজ্জিত করে ধরিও না, তাকে গোপনে শেখাতে হয়, গোপনে বলতে হয়। তো মসজিদের 2 তলায় তাকে তুললাম, তুলে বললাম বাবু সত্যি কথা বলবেন, অমুক দিনে আপনার পরে আমি টয়লেটে গেছিলাম, বিড়ির গন্ধ পেয়েছিলাম, আপনি খেয়েছিলেন? আচ্ছা হ্যাঁ, আমি শুনেছি তুমি গল্প করছিলে, আমার নাতি নাতনিরা সব বলছিল, সত্যি লজ্জা লেগেছে খুব। তোমার চাচিমা আমার খুব বকাবকি করেছে, তা আমি তওবা করেছি, তারপর থেকে এখনো খাইনি আর খাবো না।
আল্লাহু আকবার, ভালো কথা। তো আমার ওসিলাই বলি বা আল্লাহ তাকে ওই পদক্ষেপটা নেওয়ার তৌফিক দিয়েছেন ভালো, কিন্তু এই চরিত্র আরো অন্য ঈমানদারদের ভিতরে আছে বিধায় আমি সন্তানের মতো বলছি, লজ্জা দিয়ে নয়। একটা পাত্রে, যে পাত্রে মধু থাকে সেই পাত্রে আলকাতরা রাখাটা ঠিক নয়, তাই না? ঠিক নয়। যে পাত্রে ঈমান আছে, আমল আছে, সেই পাত্রটা ওটাই থাক। যদি শয়তানের অনুসরণ করতে হয়, কোরআন শরীফের ওই আয়াতটাকে মান্যতা দিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। ইসলামের ভিতরে থাকতে হলে কমপ্লিটলি ভাবে থাকবে। ইসলামের অনুশাসন যদি পূর্ণতা দিতে চাও, পরিপূর্ণ দাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। ওই পিরিয়ডে খবরদার শয়তানের জন্য তাবেদারি করো না। যে সময়ে আল্লাহর জন্য সময় দেব, আল্লাহর জন্য দৌড়াবো, ইসলামের জন্য দৌড়াবো, ওই সময়ে শয়তানের কোনো কার্যাবলী আমাকে আপনাকে যেন গ্রেফতার করতে না পারে। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, ভাইয়েরা, বোনেরা, কোন কথা বলছিলাম বাবা? আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে জানিয়ে দিলেন, ও আমার উম্মতি, শিক্ষা, এডুকেশন, ইলমের ব্যাপারে যত্নবান হও। কারণ অনেক সময় তোমার কোনটা ভালো কোনটা খারাপ চিহ্নিতকরণ করতে, তোমার বুঝবার করতে সমস্যা হয়। কারণ হলো শিক্ষার অভাবের ফলে কোনটা ভালো এটা তুমি চিহ্নিত করতে পারো না। নবী আমার বললেন, ও আমার উম্মতি, এহন কারণে ঈমান আনবার পরে আমলের ময়দানে নামার আগে, আমলের মাঠে নামার আগে, আমল করবার আগে বেশি বেশি তুমি জ্ঞান সঞ্চয় করো। বেশি বেশি আমল করার আগে বেশি বেশি শিক্ষা অর্জন করো। মাসলা মাসাইল আগে জেনে নাও। মনে রাখো, নিশ্চিত মহান আল্লাহ মূর্খ মানুষের সারা রাত ইবাদতের তুলনাতে একজন শিক্ষিত মানুষের 1 ঘন্টার জ্ঞান চর্চার প্রতি খুশি হয়ে বেশি বেশি সব লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি আপনাদের শোনাতে হয়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়া। আল্লাহ পাকের নবী পরিষ্কার করে জানিয়ে দিলেন, একজন মূর্খ ইবাদতকারী যদি সারা রাত ইবাদত করে, তার তুলনায় একজন জ্ঞানী জ্ঞান নেওয়ার জন্য, মাসলা জানার জন্য আল্লাহ পাকে বান্দা শয়ন করবার আগে যদি 1 ঘন্টা বই পড়ে শুয়ে পড়ে, সারা রাত মূর্খের ইবাদত করার তুলনায় 1 ঘন্টা জ্ঞান চর্চাকারী ওই ইবাদতকারী আল্লাহ পাক বেশি বেশি পছন্দ করেন। আবার বলেন সুবহানাল্লাহ। মূর্খ হয়ে সারা রাত ভুল ইবাদত করে লাভ নেই, বরং আমি 5 ওয়াক্ত নামাজি পড়ি, সেই নামাজটা কিভাবে সৌন্দর্যমণ্ডিত হবে, আমি যাকাত দেনেওয়ালা, আমি রোজা করনেওয়ালা, আমি ফিতরা দেনেওয়ালা, এই সব বিষয়ে আমি পাক না পাক সম্পর্কে জানার ব্যাপারে যত্নবান। এগুলোর ব্যাপারে রাতের বেলা শয়ন করবার সময়ে রাসূল 1 ঘন্টা জ্ঞান চর্চা করতে বলেছেন। তার মানে তুমি পড়ুয়া হও, বই পড়ো। মসলা এই ওয়াজের মাহফিলে যতটা না শোনা হবে, তার থেকে তুমি একটু বই পড়ে মসলা জানো, শিক্ষা নাও। সারা রাত ইবাদত করার তুলনায় 1 ঘন্টা জ্ঞান চর্চা করলে তোমাকে অনেক মর্যাদার অধিকারিনী বানানো হবে। আমাদের দুর্বলতা এই যে বড় ফোন, এটা হলো আমাদের জীবনের মারাত্মক শত্রু। ঠিক না ভুল? এই ফোন এসে হাতের ঘড়িগুলো শেষ আছে না নেই? ফোন এসে ঘড়ি আর দিতে হয় না। বিয়ের সময় দিনক্ষণ হয়েছে 5 দিন আগে ফোনে কথা হয়। এখন ফোনের যুগ, দিনক্ষণ হওয়া মানে এবার উকিলের মাধ্যমে নাম্বার বিতরণ হবে। কথা হবে না? হ্যাঁ, কথা হবে। ভালো কথা। তো সেখানে বলা হয়েছে, আমার মা তোমার জন্য একটা ঘড়ি, খুব দামি ঘড়ি দেবে। আচ্ছা, ঘড়ি টড়ি যোগান নেই, তোমার মাকে বলো অতি আর টাকা যোগ করে একটা ভালো অ্যান্ড্রয়েড সেট দিতে, কারণ অতি ঘড়িও হবে মোবাইলও হবে।
টাইমও দেখা যাবে, আবার মোবাইলের শখ ছিল আমার, ওটাও পূরণ হবে। আল্লাহু আকবার। এই মোবাইলটা আমাদের মারাত্মকভাবে ক্ষতি করছে। কখন? শুয়ে পড়ার সময় যারা বই পড়ুয়া ছিলাম, আমি আগে ব্যক্তিগতভাবে প্রত্যেক দিন সকাল 9টার পরে আমাদের বাড়ি খবরের কাগজ দিয়ে যেত। আমার অভ্যাস ছিল সেই খবরের কাগজ পড়ার জন্য, আমাদের বাড়ি খবরের কাগজ পড়ার জন্য কাড়াকড়ি হতো। তো সব মিলিয়ে মাদ্রাসায় যাওয়ার আগে পেপারটায় চোখ বুলিয়ে যেতাম। এখন খবরের কাগজ কখন দিচ্ছে, কে দিচ্ছে, কোথায় পড়ছে, কিছু খেয়াল নেই। কারণ মোবাইলে পিডিএফ, আনন্দবাজার, প্রতিদিন, বঙ্গনূর, তাই না, দিন দর্পণ, কলম, পত্রিকা কি নেবেন, এতে সব আছে। তার মানে আমরা আধুনিক যুগের ছেলে, সেই হার্ড কপি নিউজ পেপার আমাদের আর পড়ার প্রয়োজন নেই। মোবাইলের ভিতরে সব, মোবাইলের খারাপ দিকও আছে, ভালো দিকটাও আছে। আমার মায়েরা যারা সন্তানদের ভাত খাওয়ানোর সময় টুনির মার গান দেখায় আর ফজা দেখায় বলি, কার্টুন দেখায় বলি, দেখিয়ে কচিটাকে ভাত খাওয়ায়, কি সুন্দর ভাত খায়। আহা, ও ভাত খায় না, কিন্তু মোবাইল খুলে দিলে ভাত খাবি। কি সুন্দর কারামতি মোবাইলের। মোবাইল সামনে বসিয়ে দিলে বাচ্চা একটা কথা বলবে না, 1 ঘন্টার ভাত 10 মিনিটে খেয়ে নেবে। মা বলছে তাই তো, খুব ভালো কথা। হ্যাঁ, এবার আব্বা চলে যাবে, সন্তান থেকে মোবাইলটা নেবে। আব্বা চলে যাচ্ছে, মোবাইলটা নিয়ে কচি কাঁদছে। সকিনা স্বামীকে বলছে, জানো তুমি চলে যাওয়ার পরে ভাত খাওয়াতে খুব কষ্ট হয়, তা আরেকটা মোবাইল কিনলে হয় না? তার মানে কচিরও হবে, সঙ্গে মারও হবে। মোবাইলটা মাকেও দেখা হবে, কচিরও হবে। যে সমস্ত মায়েরা সন্তানদের ভাত খাওয়ানোর জন্য মোবাইল খুলে দেখান, আমি বলবো ওটাকে ছাড়তে হবে, ছাড়ে। কারণ মোবাইলটা রেখে যখন আপনি থালা মাছ দেখেছেন, আপনার কচিটা, আপনার পাসওয়ার্ড, আপনি তো ইদানিং যুগে মোবাইল শিখেছেন, আপনার কচি ক্লাস 2 পাস, কিন্তু মোবাইলে পিএইচডি করা হয়ে গেছে, তাই না? আপনি কি জানেন? আপনার ছেলে অনেক কিছু শিখেছে। বড় মোবাইলটা রেখে থালা মাজতে গেছেন, ঘর ঝাড় দিতে গেছেন, এসে দেখছেন কচি ইউটিউব খুলে ওর ইচ্ছা মতো, লেখাপড়া তো এখনো সবে মাত্র 8 ক্লাস কম, মাধ্যমিকে আছে, ক্লাস 2 তে আছে, তাই না? ক্লাস 2 ও দেখছে বানান করে ইউটিউবে, বলতে তো হয় না, ইউটিউবের ওখানে মাইক আছে, মাইক চেপে কথা বললে সব দিয়ে দেবে। ফজা, শফিকের নাটক, আর কি দরকার, কার্টুন, যা লাগবে সব যখন দিয়ে দেবে। আমার মা থেকেও আমি শিক্ষিত, আমার মাকে লাগবে না, ওখানে সব বেরিয়ে যাবে। আপনার অনুপস্থিতিতে বাচ্চাটা ওই মোবাইল থেকে সব কিছু শিখতে শিখতে সবে মাত্র ক্লাস 10 পাস করবে, মাধ্যমিক সামনে, তার জীবনের মোড চেঞ্জ হতে চলেছে। কোথায়? আব্বা মায়ের স্বপ্ন ছিল তাকে অনেক দূরে নিয়ে যাবে, কিন্তু মোবাইল দেখার ফলে তার জীবনে নেমে এসেছে অন্ধকারের ছায়া, বিয়ের দিকে মন চলে গেছে, অধঃপতন আসলো, পড়াশোনার অধঃপতন আসলো, লেখাপড়ার স্কুল ছুট হলো, কচিটার মাধ্যমিকে দেওয়া হলো না। আমি বলবো রাতের বেলা শয়ন করবার সময়, ওগো আব্বা, ওগো মা, তুমি রাসূলুল্লাহর হাদিসটাকে মান্যতা দিয়ে বই পড়ো, বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ো। তোমার সন্তান সকালবেলা উঠে যেন দেখে আব্বার বুকের উপরে বইটা পড়ে আছে, মোবাইল না। কিছু বোঝা গেছে? হ্যাঁ, আমাদের সন্তান, আমাদের ছেলে মেয়েরা, ভাইপো ভাইজিরা সকালবেলা উঠে দেখে আব্বার বুকের উপরে বড় মোবাইল। তার মানে ভেবেছে আমার আব্বা না শুয়ে পড়ার সময় মোবাইল দেখতে দেখতে ঘুমায়। আর আমার মায়ের মাথার কাছে মোবাইল মারে, ওদিকে আব্বা দেখে, এদিকে মা ডাকে, নানার কাছে ফোন করে বলছে মোবাইল চাই। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হেফাজত করেন। আমি কোন কথা বলছিলাম? দ্বিতীয় অপশনে যে রাসূলুল্লাহ বলেছেন তুমি এডুকেশন আর শিক্ষা অর্জনের ব্যাপারে যত্নবান হও, তোমার ইবাদত, তোমার আমল আল্লাহর কাছে কবুল হবে। নাম্বার 3, সময় বাড়াবো না। নাম্বার 3, রাসূলুল্লাহ বলেছেন এবারে তুমি আমলের প্রতি যত্নবান হও। কবে? ঈমান আর আকীদা। নাম্বার 2,
শিক্ষা, নাম্বার 3 আমল। ঈমান আনার পরে শিক্ষা অর্জন করো, শিক্ষা অর্জনের পরে আমলের ময়দানে নামো, তাহলে তোমার আমলটা হবে নিখুঁত। আল্লাহ আমাদের তৌফিক দেন ঈমানি মজবুত করণের, আল্লাহ আমাদের তৌফিক দেন শিক্ষিত হয়ে ইবাদত করার, আল্লাহ আমাদের তৌফিক দেন শুধু জুম্মার নয় 5 ওয়াক্ত নামাজি হওয়ার। বলুন সবাই আল্লাহুম্মা আমিন। আসুন সবাই প্রিয় নবীর শানে সালামের তোহফা পাঠাইয়া নবী সালামু